আমাদের বিভিন্ন জায়গার চিত্র হলো এই যে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা এই যে এত চমৎকার চমৎকার হাদিস আপনাদেরকে শোনায়, অথচ এই দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন আলেমরা, ইমামরা, খতিবরা, মুয়াজ্জিন সাহেবরা কুরবানি দেওয়ার অ্যাবিলিটি রাখে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলুন? কেন? এই যে কুরবানির যে কত ফজিলত বলতেছেন যে এক একটা পশমের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা করে নেকি দিবেন। সুবহানাল্লাহ, হাদিস আছেন এমন। অথচ দেখবেন এই আমাদের বাংলাদেশের চিত্র, আমাদের বিভিন্ন জায়গার চিত্র হলো এই যে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা এই যে এত চমৎকার চমৎকার হাদিস আপনাদেরকে শোনায়, অথচ এই দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন আলেমরা, ইমামরা, খতিবরা, মুয়াজ্জিন সাহেবরা কুরবানি দেওয়ার অ্যাবিলিটি রাখে না। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলুন? কেন রাখে না? ইমাম সাহেবদেরকে বেতন দেওয়ার সময় এত গণা গনে, হায় রে ইমাম সাহেব যদি বড়লোক হয়ে যায় তাহলে তো ঝামেলা, তাহলে তো ইমাম খুঁজে পাওয়া যাবে না। হেসে উড়িয়ে দিলেন। প্রিয় ভাইরা, এই যে কুরবানি আসলে, হজ আসলে ইমাম সাহেবরা ধুলা উড়িয়ে এলায় বয়ান করতে করতে, অথচ সারা জীবন শুধু হজের আলোচনাই করে গিয়েছে, সারা জীবন কুরবানির আলোচনা করে গিয়েছে, অথচ বেচারার কোনো দিন কুরবানি করার সুযোগ হয় নাই। আমার আছে না নাই? এই জন্য আমি দায় দেব আমাদের সমাজের মসজিদের যারা মুসল্লি আছে, মুসল্লিদের। কেন মুসল্লিরা ইমাম সাহেবকে বেতন বাড়িয়ে দেয় না? বেতন বাড়িয়ে দিলে ইমাম সাহেব কুরবানি দেওয়ার অ্যাবিলিটি হতো, তিনি কুরবানি করতে পারতেন। ঠিক কিনা বলো?